সার্ভাইকাল ক্যান্সার রুখতে বড় উদ্যোগ। 30শে মে থেকে বাংলায় ভ্যাকসিনেশনের কর্মসূচি। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ কেন্দ্র ও রাজ্যের। কেন্দ্র সহ পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই উদ্যোগ, ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে 7 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মূলত 14 থেকে 15 বছরের কিশোরী ও বালিকাদের এই টিকা দেওয়া হবে। আগামী 30শে মে থেকে শুরু হবে এই বিশেষ কর্মসূচি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনতা বাড়ানোর সমান জরুরি। 21শে জুলাই শহীদ মিনারে সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস। রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন বার্তা দিল প্রদেশ কংগ্রেস। এবছর 21শে জুলাই শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মোলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের আত্মসমীক্ষা ভবিষ্যৎ পরিকল্পনা শিবির। সেখানে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 294 জন কংগ্রেস প্রার্থী, সাংসদ এবং জেলা সভাপতিরা। বৈঠকের পর শুভঙ্কর সরকার জানান, বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতারা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছেন, তবে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের অভ্যন্তরীণ কমিটি। 21শে জুলাইয়ের এই সমাবেশকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। হোয়াইট হাউসের সামনে গুলির লড়াই, আতঙ্কে ওয়াশিংটন। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে এলোপাথারি গুলি চালনায় চাঞ্চল্য ছড়ালো। আচমকায় গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করলে দ্রুত পাল্টা অ্যাকশনে নামে পুলিশ ও সিক্রেট সার্ভিস। শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত সিক্রেট সার্ভিসের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজের। ঘটনায় জখম হয়েছে অন্তত 2 জন। জানা গিয়েছে, গুলি চলার সময় হোয়াইট হাউসের উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি সম্পূর্ণ নিরাপদে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় ফাইল ফের খোলার পরে চিকিৎসক অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্তদেরকে ঘিরে উঠেছিল একাধিক অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের একাংশ অভিযোগ করেছিল, হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছিল থ্রেট কালচার। সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই উঠে আসে অভিযুক্তদের নাম। এবার খতিয়ে দেখা হচ্ছে কিভাবে সার্ভিস কোটায় তিনি স্নাতকোত্তরের সুযোগ পেয়েছিলেন। তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর সকলের।